দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, বাঁধ ভাঙনের পর এলাকার বর্তমান পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? সর্বশেষ অবস্থা জানাবেন আমাদের। আফসানা জানেন, গত বৃহস্পতিবার রাত থেকে আমাদের হবিগঞ্জের যে খোয়াই নদীর দুটি বাঁধ ভেঙে গিয়েছে, যার ফলে হবিগঞ্জ সদর উপজেলার যে লস্করপুর ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের প্রায় 20 থেকে 25টি এবং নতুন করে গতকাল রাত থেকে উজানের পানি নামাতে আমাদের যে সদর উপজেলার ফুল ইউনিয়ন রয়েছে সেই ফুল ইউনিয়নের কিছু অংশ ইতিমধ্যে প্লাবিত হয়েছে। পাশাপাশি বানিয়াচং উপজেলার রাধাপুর নামে একটি বাঁধ ছিল, খোয়াই নদীর বাঁধ, সেটি ভাঙ্গার ফলে বানিয়াচং এর অধিকাংশ গ্রামই প্লাবিত হয়েছে। বর্তমান পরিস্থিতি যেমনটা জানতে চাচ্ছেন, যে হবিগঞ্জের যে আহ, লস্করপুর ইউনিয়নের আমি এখন এই মুহূর্তে হাতিরটান গ্রামে দাঁড়িয়ে আছি। আপনাকে দেখানোর চেষ্টা করছি যে হাতিরটান গ্রামের যে বর্তমান পানির যে অবস্থা এখানে দেখতে পাচ্ছেন। আপনাকে দেখানোর চেষ্টা করছি, পাশে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ইতিমধ্যে আহ, আহ, মাদ্রাসার যে প্রধান রয়েছেন উনি যেমনটা জানিয়েছিলেন যে উনার প্রায় 50 জন শিক্ষার্থী রয়েছিলেন সেখানে। তার খাবার, চাল ডাল যা ছিল সবকিছু বন্যার পানিতে নষ্ট হয়ে গিয়েছে। উনারা দীর্ঘক্ষণ এই মাদ্রাসার মধ্যে আটকা পড়েছিলেন। স্থানীয়দের সহায়তায় উনি উনার শিক্ষার্থীদের নিয়ে আপাতত নিরাপদ স্থানে রয়েছে। বর্তমান খোয়াই নদীর পানি বিপদসীমার নিচেই প্রবাহিত হচ্ছে। পাশাপাশি জেলার যে আরো নদ নদী রয়েছে, বৃষ্টিপাত রাত থেকে না হওয়ার কারণে কিন্তু পানির যে বর্তমান অবস্থা অনেকটা বিপদসীমার আর নিচে দিয়ে প্রভাবিত হচ্ছে। কথা বলছিলাম পানি উন্নয়ন বোর্ড, যিনি তিনি যেমনটা জানিয়েছেন যে যদি আর বৃষ্টি না হয়, যেভাবে আছে আকাশ যদি এভাবে থাকে, তাহলে বন্যার যে আমাদের একটি আশঙ্কা ছিল তার থেকে অনেকটাই পরিত্রাণ হওয়ার আশাবাদ ব্যক্ত করছেন। আমি প্রশাসনের যে জেলা প্রশাসন ওনারা যেমনটা বললেন যে বন্যা ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের পাশে শুকনো খাবার এবং আম, আরো যদি ঔষধ সহ যে যে ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত আছে। আফসানা, এই ছিল হবিগঞ্জ থেকে বন্যা নিয়ে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।